তাহলে নাগিন কন্যা কটা পা ছিল? 7টা পা। অভিজিৎ মহারাজ বড় ভালো মানুষ ছিলেন। তিনি তিনি বুঝতে পেরেছিলেন যে এটা এই নাগিনেরই কাজ হতে পারে। মেয়েটা যখন কবিতা লিখছে বজ্রপাত নিয়ে, তখন এই যদি না কিছু লেগে তখন তো বলো আনরোমান্টিক। তখন কি করবে? মেঘের মধ্যে, আমি জানো মেঘের মধ্যে একটা বালিকা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, সেই বালিকাটা কি সুন্দর ওড়না উড়ে উড়ে যাচ্ছে, এরকম করে সুন্দর করে কবিতা লিখে দিল একটা মেঘ। এই মেঘের মধ্যে দেখতে পেল সুন্দর একটা টিপ পরা একটা বালিকা, ঠিক আছে, একটা লক্স লক্স চুল আছে এরকম। তুমি প্রতিদিন বাবলা গাছের ডাল দিয়ে তুমি দাঁত মাজবে সকালবেলা এবং চান করে যখন গান করবে, গান করার পরেই তুমি একটা বাবলা গাছের ডাল নিয়ে আসবে। মেয়ে জাতীয়, মেয়ে বেলা, মেয়ে জাতীয় সবকিছু কিন্তু তসলিমা নাসরিন। তাহলে কোথায় প্রেম করলো? ফরাসি প্রেমী। এই হরিণটা মেরেছে মৃগয়া থেকে, মৃগয়া। আচ্ছা, তারপরে হলো কি অগ্নিশ্বর হাটে বাজারে। বলছি কেন, কি হয়েছে? কাকা বৃষ্টি পড়ছে, আমার মা বলেছে বৃষ্টিতে ভিজবা না, তাহলে কিন্তু জ্বর আসবে, আমার সামনে এক্সাম। তখন কিন্তু গ্রামের ছেলেগুলো বলছে এগুলো আমি শুনবো না। প্রজাপতি হলো, অমৃত কুম্ভের সন্ধানে কুম্ভ হলো। আচ্ছা, বসুর সঙ্গে তোমাদের একটা কানেক্ট করতে হবে। আজ আমি নামগুলো বলছি, কি কি আছে তোমাদের কাছে তো আছেই। সমরেশ বসু তোমরা নিজেরাই দেখে নিতে পারো পিডিএফ। সমরেশ বসু, বিবর, প্রজাপতি, অমৃত কুম্ভের সন্ধানে, বিটি রোডের ধারে, তিন ভুবন পারে, আদাব, শম্ভু, গঙ্গা, দেখি নাই তারে। সরি, দেখি নাই ফিরে। এটাকে কি গল্প বানানো যায় তোমরা ভাবো। এআই কে দিলে ঠিক বানিয়ে দেবে সুন্দর করে, এআই আবার গল্প বানায় ভালো। তাহলে দেখো, বসুর সাথে কি কোনো একটা বসুকে আগে মনে রাখতে হবে আমাদের। মজুমদার যেমন আমরা মনে রেখেছিলাম, ওই কি মজুমদার, সুকান্ত মজুমদার। তো বসুকে আমাদের মনে রাখতে হবে, কোন বিখ্যাত বসু, সুভাষচন্দ্র বসুকে মনে রাখতে পারো। তাহলে বসু মানে সমরেশ বসু। তাহলে তোমরা কুম্ভ মেলায় স্নান করতে গেছো, ওখানে গিয়ে দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি। ঠিক একটা প্রজাপতি, হ্যাঁ, আঙুলের উপর প্রজাপতি দাঁড়াও, তাহলে এরকম ভাবে তো দেখো এরকম একটা মূর্তি ছিল সুভাষচন্দ্র বসুর। হ্যাঁ, কোথায়? একদম কুম্ভ মেলার ওখানে। কুম্ভ স্নানে গিয়ে দেখছো এখানে একটা কি বসে আছে, একটা প্রজাপতি ছিল, ঠিক আছে। এবার একটা রোডের ধারে ছিল, রোডটার নাম কি? হ্যাঁ, তোরা জিটি রোড মনে থাকলে বিটি রোড মনে পড়ে যাবে। হ্যাঁ, বি টি রোড। মানে তুই বুঝতে পারছিস যে একটা মূর্তি আছে, কিন্তু কুম্ভ মেলায় এতটাই ভিড় যে তুই ফিরে দেখতেই পারিস নি যে মূর্তিটা একটু ভালো করে দেখি, এখানে কি সুন্দর মূর্তি আছে। এত ভিড়, লোকটা এগিয়ে গেল, তুই জাস্ট শুধু এক পলক একটু দেখার চেষ্টা করে দেখতে পারলি না, কারণ লোকের চাপে তুই এগিয়ে গেলি। তাহলে দেখি নাই ফিরে, দেখি নাই ফিরে। কেন ফিরে দেখিসনি? কারণ তোরকে কোথায় স্নানে যেতে হচ্ছিল, কোন নদীতে? গঙ্গায় মনে রাখতে হবে। ওখানকার কি নদী? আমার 3টে নদী আছে তো, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাহলে গঙ্গায় যাচ্ছিলি, গঙ্গায় যাচ্ছিলি, ঠিক আছে। আর আর কি কি আছে এনার? অমৃত কুম্ভের সন্ধানে, আচ্ছা, বিটি রোড, তিন ভুবন পারে। তিন ভুবন পারে কি করে কানেক্ট করা যায় এর সঙ্গে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তিন ভুবন পার হয়ে যাবে। তুমি 144 বছর পর পর যে কুম্ভ মেলা হয়,
তিন ভুবন পার হয়ে যাবে যদি একবার তুমি স্নান করো। তুই তো গেছিলি মনে হয়, না? কে গেছিল? তুই গেছিলি না তুই পুরী গেছিলি? কেউ যাসনি কুম্ভ মেলায়? বাহ, তাহলে তিন ভুবন পার হতে গেলে একটাই লক্ষ্য, কুম্ভ স্নান করতে হবে তিন ভুবন পারে। তারপরে কি আছে? আদাব, শম্ভু। আদাবের সাথে শম্ভু কি করা যায়? আদাব, আদাব মানে সেলাম টাইপের করে নাকি আদাব? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওখানে গেছিল বলে সবাই আদাব জানাচ্ছিল। ওখানে তোর আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুভাষচন্দ্র বসুকে তো আদাব বলতে, আদাব স্যার, ঠিক আছে আদাব লিখে রাখছি। তোমাদের শুধু ছবিটা যদি মনে রাখে না, সুভাষচন্দ্র বোসের ছবি, তাহলে আদাব এগুলো একাই মনে পড়ে যাবে, আদাব। এবার আর একটা জিনিস তো বাকি পড়লো, আদাব তিন ভুবন পরে বিটি হয়ে গেল তো সব। শম্ভু, শম্ভুটা কি করে মনে রাখতে হবে? শম্ভু নামই শম্ভু, শম্ভু 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 তো শিব ঠাকুরের নাম, শম্ভু। শম্ভু, আচ্ছা ওখানে সব কি হর হর মহাদেব না স্নানটা কি বলবে? শম্ভু, জয় শিব শম্ভু শম্ভু। যাই হোক, এটা কানেক্টটা হচ্ছে না ঠিকঠাক। তাহলে কুম্ভ, শম্ভু, শম্ভু, কুম্ভ, ওকে। বিবর আছে একটা, বিবর। তোরা গিয়ে দেখতে পাচ্ছিস যে মুঘল সম্রাট ওই বাবরও সেখানে স্নান করতে এসছে, মানে দেখে অবাক হয়ে গেছিস, ঠিক আছে? তো বাবর, ঠিক আছে, ওই বাবর আর একটা আছে, সরি হবে না, বাবরের প্রার্থনা আছে, তখন গুলিয়ে যাবে। বিবর তাহলে মনে রাখতো, বিবর, 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 তাহলে বর যদি মনে রাখা যায়, বর, বর বউ, বর, বরটা মনে রাখতে হবে তাহলে। হ্যাঁ বা এখানে স্নান করলে বরদান করে শম্ভু। হ্যাঁ, তোমরা যদি এখানে স্নান করো তাহলে তোমাদের শম্ভু তোমাদেরকে বর দেবে। বর মানে, বর মানে, ঠিক আছে। তাহলে কি কি ছিল একবার বলি, দেখো। বিবর, বিবর হলো এটা বর দেবে বললাম, বিবর। প্রজাপতি, প্রজাপতি হলো অমৃত কুম্ভের সন্ধানে, কুম্ভ হলো বিটি রোডে, রোডের ধারে, বিটি রোড হলো তিন ভুবন পারে, মানে তিন ভুবন তোমাদের পার হয়ে যাবে স্নান করলে। আদাব, নেতাজিকে দেখে আদাব জানাচ্ছিল লোকটা। শম্ভু, এবার ওখানে শম্ভুদেবকে পুজো করলো, ঠিক আছে, একটা শম্ভু মানে শিবলিঙ্গ ছিল, ওখানে জল টল ঢাললো, বর পেলো, এবং কোথায় স্নান করলো? গঙ্গাতে। আর দেখি নাই ফিরে, আর মূর্তি দেখার আর সে সময় পায়নি। এটা গেল হচ্ছে, মূর্তিটা কেন আঁকলাম? বসুটা মনে রাখার জন্য শুধুমাত্র, নেতাজি নামে কিন্তু কোনো কিছু নেই, শুধু বসুটা মনে রাখবে, বসু, সমরেশ বসু, ঠিক আছে? পরেরটা যাচ্ছি। এই কালিটা ভালো না, এই কালিটা না দাগ দাগ থেকে যায়। এরপরে দেখো, সমরেশ বসু, মহাশয় দেবী শক্তি, সুচিত্রা, তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের গুলো এমনিতেই মনে থাকে। মেয়ে জাতীয় যে কোনো জিনিস, লজ্জা, আমার মেয়ে বেলা, তারপরে তোমার ফরাসি প্রেমিক, উতল হাওয়া, নষ্ট প্রেমের নষ্ট। তাহলে এটা কি করে, এটাও বানাবো নাকি ট্রিক্স? মনে মনে থাকবে কি না বানাতে হবে? বল শরীফ, বল কি বলছিস? হয়ে যাবে তো?
তাহলে মনে রাখবে, দেখো তসলিমা নাসরিন ফ্রান্সে গিয়ে একটা প্রেমিক জুটেছিল তার, ঠিক আছে, ফরাসি প্রেমিক, ফ্রান্সে গিয়ে। এনার জীবনীটা খুবই কষ্টকর। ইনি কোন দেশের জানো? এনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইনি বাংলাদেশের একজন লেখিকা এবং মেয়েদের বিভিন্ন পর্দা প্রথা, বিভিন্ন জিনিস নিয়ে না তিনি লিখেছেন, সরব হয়েছেন, সেই জন্য বাংলাদেশে তাকে থাকতে দেওয়া হয়নি। ভারতে এসেছিল, সে ভারতেও খুব একটা তাকে করা হয়নি, দেখলো যে না এখানে ঠিকঠাকই হচ্ছে না, শেষে উনি মনে এখন বিদেশেই থাকেন, ঠিক আছে। তসলিমা নাসরিন। তো তার লেখাগুলো খুবই সুন্দর। তো আমরা জাস্ট মনে রাখার জন্য কি কি বলতে পারি, তসলিমা নাসরিন কি, একটা মেয়ে ফ্রান্সে গিয়ে ফরাসি প্রেমিক জুটলো, কিন্তু কি হলো, ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হলে আমাদের মনটা কি হয়, খন্ড খন্ড হয়ে যায়, দু খন্ডে ভেঙে গেল মনটা, দ্বিখণ্ডিত। তারপরে আর কি আছে, উতল হাওয়া। উতল হাওয়াটা কি করে মনে রাখা যায়, একটা উতল হাওয়া উঠছিল তখন, তাই এর আগেই, হ্যাঁ, এই সময়তে একটা উতল, মনে একটা উতল হাওয়া চলছিল তার মনের মধ্যে, কারণ ফ্রান্সে একটা প্রেমিক পেয়েছে, বিশাল ব্যাপার, ঠিক আছে, দেশে কারোর সাথে কথাই বলছে না, সবসময় অনলাইনে চ্যাট, ইংলিশে কথা, ফ্রেঞ্চ শিখছে, উতল মনে একটা হাওয়ায় উঠছিল মেয়েটা। তো হঠাৎ করে ভেঙে গেল, গ্রামের মেয়ে, ঠিক আছে, একটু বেশি ভাবছিল, মন তো খারাপ হবেই, তো মেয়েটা কষ্ট পেয়ে গেল, ঠিক আছে, মনটা ভেঙে গেল। এবার সবাই তার পাড়ার লোক জানে ও ফ্রান্সের একটা ছেলের সাথে প্রেম টেম করে। হঠাৎ যখন জানতে পারছে 5 বছর পর যখন ব্রেকআপ হয়ে গেছে, তখন সবাই বলছে মেয়েটা ভালো না, এটা হচ্ছে নষ্ট একটা মেয়ে, একে বিয়ে দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। তো নষ্ট বা প্রেমটা নষ্ট হয়ে গেছে, এরকম মনে রাখতে পারো। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, এসব টার্ম ইউজ করতে আমার খুব খারাপ লাগে। নষ্ট, নষ্ট, প্রেমের নষ্ট, নষ্ট প্রেমের নষ্ট। এবার সে বুঝতে পারলো যে দেখো নারীর কোনো দেশ নেই, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এটা এটা আমি আর ভারতে থাকবো না, আমি ফ্রান্সে থাকবো। তারপর ওই পাড়ার লোক যখন বলছে যে না একে এই গ্রামে রাখবো না, এই মেয়েটা, এইসব মেয়েকে রাখবো না, তখন নিজেই বুঝলো যে আমার তো কোনো ঘরই নেই, বাড়ি নেই, ঠিক আছে, আমার নিজের কোনো দেশই নেই, নারীর কোনো দেশ নেই। তারপর কি আছে, আমার মেয়েবেলা, তার মেয়েবেলাটা খুব কষ্টে কাটছিল, আমার মেয়েবেলা, এটা মনে থেকে যাবে, মেয়ে জাতীয়, মেয়েবেলা, মেয়ে জাতীয় সবকিছু কিন্তু তসলিমা নাসরিন। তাহলে কোথায় প্রেম করলো, ফরাসি প্রেমিক, উতল হাওয়া, মনটা ভেঙে গেল, নষ্ট প্রেম, প্রেমটাও নষ্ট হয়ে গেল, নারীর কোনো দেশ নেই, আমার মেয়েবেলা, আর একটা বাকি বললো মনে হচ্ছে, কি বললো, লজ্জা। মানে গ্রামের লোক কি বলতো, একে দেখে লজ্জা পেত না, লজ্জা পেত। কিভাবে বলবো এটা বুঝতে পারছি না, ঠিক আছে, লজ্জাটা মনে রেখো, যে সবাই বলছে লজ্জা টজ্জা নেই মেয়েটার, বেঁচে কিনে খেয়েছে, এসব উল্টো পাল্টা গালটাল দিত, ঠিক আছে, যে লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারতো না মেয়েটা, ঠিক আছে। বলাইচাঁদ মুখোপাধ্যায়, এনার শব্দ নাম কি, বনফুল। ইনি একজন ডাক্তার ছিলেন মনে হয়, ঠিক আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এনার লেখা বইগুলোর নাম হচ্ছে অগ্নিশ্বর, হাটে বাজারে, স্থাবর, মৃগয়া, ভুবন সোম।
তোমরা বানাও বানাও, এটা কি করে বানানো যায়। অগ্নিশ্বর আমি লিখে দিচ্ছি, অগ্নিশ্বর হাটে হাটে বাজারে, তোমরা বানাও, যারটা ভালো হবে তারটাই নেবো। হাটে বাজারে স্থাবর স্থাবর মৃগয়া ভুবন সোম। কেউ বানাও দেখি, নিজেরা বানালে বেশি মনে থাকবে। বলো বলো কি হচ্ছে বলো। তাহলে চাঁদ, চাঁদটা মনে রাখতে হবে। বলাই চাঁদ, চাঁদ দিয়ে একটাই আছে। তো চাঁদের আলোতে হাট বসেছে কি বারে? একদম সোমবারে, ঠিক আছে, সপ্তাহের শুরুতেই, মানে একদম সোমবারে। নিরামিষের, আমরা সোমবার সাধারণত নিরামিষ খাই, তো সোমবারে নিরামিষের সবজি বাজার করতে গেছে হাটে। ওখানে গিয়ে দেখছি যে অগ্নিশ্বরটা কি করে মনে রাখা যায়? তার একটা হাটের একটা ছবি এরকম করে আঁকতে হবে। ছবি আঁকলে মাথাতে থেকে যায়, ছবিটা খুব দরকার। তো এখানে একটা আগুন জ্বলছিল, ঠিক আছে, আগুনের পুজো করছিল কেউ একজন পুরোহিত, এরকম দাড়ি টাড়িওয়ালা একটা পুরোহিত, একটা পুরোহিত এখানে বসে আছে, ঠিক আছে, পুজো করছিল আগুন জ্বালিয়ে, অগ্নিশ্বর অগ্নিদেবকে পুজো করছিল। হাটের মধ্যে কিছু সবজি বিক্রি হচ্ছে, আকাশে উঠেছে চাঁদ। এবার মৃগয়াটা কি করে মনে রাখা যায়? হ্যাঁ, হরিণের মাংস, আচ্ছা, মৃগয়া, মৃগ মানে হরিণ, ঠিক আছে। তো হ্যাঁ, এখানে আগুনে পুড়াচ্ছিল, ঠিক আছে, তাই হবে, চলো। তাহলে এখানে এই সাধুর কাছে এসে বললো যে কাকা একটা হরিণ মেরেছি, মৃগয়ায় গেছিলাম, হরিণ শিকার করেছি, একটা হরিণটা একটু পুড়িয়ে দেন না। তখন তখন কি করলো, রেগে গেল। হ্যাঁ, একটা হরিণ একটা আঁকতে হবে। এই হরিণটা মেরেছে মৃগয়া থেকে, মৃগয়া। আচ্ছা, তারপরে হলো কি, অগ্নিশ্বর হাটে বাজারে স্থাবর মৃগয়া ভুবন সোম। স্থাবরটা কি করে মনে রাখা যায়? স্থাবর, স্থাবর, দেখো লেখা কিন্তু প্রচুর আছে, এনার কয়েকশো লেখা আছে। আমরা এই মেন এক্সামে, বেশিরভাগ এক্সাম এগুলোই দিয়েছে, আর এগুলোই বেশি দেয়, সেজন্য মেন লিখেছি আমরা। স্থাবরটা কি করে মনে রাখা যায়? স্থাবর, স্থা স্থা, মনে পড়ছে? কেউ বানাও না, একটা চেষ্টা করো। স্থাবর, এর সাথে স্থাবর দিয়ে কোনো কিছু আছে কি? কোন ওয়ার্ড বলো। স্থাবর, স্থাব, বল বল, কারো মনে আসছে না? হ্যাঁ, তাহলে আর কিছু করার নেই, তাহলে কবরটা মনে রাখতে হবে, কিছু করার নেই। তখন ইনি রেগে গিয়ে বললেন, ঠিক আছে, ইনি রেগে গিয়ে বললেন কি এসব করিস না, এগুলো পাপ, তুমি এক কাজ করো, এটাকে কবর দিয়ে দাও। কবর নামও তো আছে একটা। আচ্ছা, স্থাবর, স্থাবর, এবার মনে থেকে যাবে, থাক, আমি আর লিখলাম না স্থাবরটা। হ্যাঁ, চলো নেক্সট, পরেরটা জানলাম কি 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 বারে হাট বসলো? সোমবারে। তারপরে অগ্নিশ্বরকে পুজো করছিল অগ্নিদেব, একটা মৃগয়া থেকে হরিণ নিয়ে এসে স্থাবর, স্থাবর অস্থাবর সম্পত্তি বলে, বা এখানে তিনি স্থায়ী, এখানে তার ঠিকানা ছিল তার। হ্যাঁ, এই স্থায়ী ঠিকানা, এখানে তিনি প্রতিদিন এই হাটে, এটাই তার স্থায়ী ঠিকানা, এখানে তিনি আগুন জ্বালান। স্থাবর, ওকে, মৃগয়া, ওকে, ঠিক আছে। তাহলে চাঁদ, চাঁদটা দেখে মনে রাখবে বলাই চাঁদ। আর সুভাষচন্দ্র বসু থেকে কি মনে রাখবে? কোনটা? শুধু বসুটা নেবো আমরা, সমরেশ বসু। আর সুকান্ত মজুমদার থেকে কি নেবো? হ্যাঁ,
এবার যদি মমতা ব্যানার্জি ভিডিওটা দেখে আমার, বলছে আমার নাম তো নিল না, মমতা ব্যানার্জি টাইটেল দিয়েও কিছু একটা থাকলে তখন মমতা দিদির টাইটেল নাম নেবো, হ্যাঁ, অসুবিধা নেই। তালশঙ্কর বন্দ্যোপাধ্যায় আছে না? ওকে। বলাইচাঁদ মুখোপাধ্যায় হলো বুদ্ধদেব গুহ। আচ্ছা, বুদ্ধদেব একটা বসু আছে না? না, গুহ দিয়ে একটা রেখেছে, বসুটা মনে নেই। ঠিক আছে, তাহলে একটাই আছে, অসুবিধা নেই। দেখো, বুদ্ধদেব গুহ মনে রাখবে, বুদ্ধদেব বসু ওই ভট্টাচার্য আমাদের কে ছিলেন? পশ্চিমবঙ্গের বিখ্যাত একজন মুখ্যমন্ত্রী, ঠিক আছে, যিনি শিল্প আনতে চেয়েছিলেন ওই টাইমে, টাটাকে ডেকেছিলেন, কিন্তু টাটাকে তাড়িয়ে দেওয়া হলো। তো বুদ্ধদেব যখন তিনি রাজনীতি থেকে বেরিয়ে আসলেন, এই নোংরা রাজনীতি থেকে তিনি বেরিয়ে আসলেন, ঠিক আছে, বললেন না আমি আর রাজনীতিতে থাকবো না, তখন তিনি নিজেকে, আগে দেখি কি কি আছে, আগে বলি, তোমরাই বানাবে গল্পটা। হলুদ বসন্ত, তারপরে বাবলি, তারপরে কোজাগড়, তারপরে চান ঘরে গান, চান ঘরে গান, তারপরে বাংরি পশির দুরাত্তির, বাংরি পশির দুরাত্তির। তোমরা রেডি, বাংলাতে শুরু করে দাও। বাংরি পশির দুরাত্তির ওয়াই কি কি? ওয়াই কি কি? চবু তোরা, বানাও বানাও তোমরা, চবু তোরা। বানাও বানাও, মেয়েদের দিক থেকেও বানাও ভালো করে, যার মাথায় যেটা আসবে, ঠিক আছে, আমি সেটাই নেব, অসুবিধা নেই। বানা বানা, অসুবিধা নেই। প্রসেনজিৎ, হ্যাঁ, প্রসেসিং চলছে, ওর চোখ দেখে বুঝতে পারছো ভালো করে ভাবছে। দেখবি যখন আমরা গিবলি আর্ট করি না, এই দেখে এআই লিখছিলাম, প্রসেসিং হচ্ছিল অনেকক্ষণ ধরে, যে কি অ্যাপটা, চ্যাট জিপিটিতে, এটা অনেকক্ষণ টাইম বেশি নিচ্ছিল। ওই টাইমে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি দিয়ে দিয়েছে ওর মধ্যে, হ্যাঁ, ওই টাইমটা ভালো সুযোগ পেয়েছিল দেওয়ার, কেউ বুঝতেও পারছে না কি। বানিয়েছো? তাহলে বানালি? ও বাবা, বলা যাবে না, না বলা গেলে থাক ভাই, ওটা নিজের জন্য রেডি রাখ। এমন কিছু আছে যেগুলো তো বলতে পারি না আমিও, সেগুলোকে আবার তোদের মতো করে ভার্সনে তৈরি করতে হয়। এটা চান ঘরে গান করছিল, ঠিক আছে, মানে বুদ্ধদেব বসু এখন দেখলো যে দেখো, সারা জীবন তো কত বসন্ত কাটিয়ে দিলাম আমরা এই রাজনীতি করে, আর ভালো লাগছে না, তাহলে অনেক বসন্ত কাটিয়ে দিয়েছে রাজনীতি করে, ঠিক আছে, লাল থেকে এখন হলুদ হয়ে গেছে। হলুদ, হলুদ কি করে হয়? হ্যাঁ, আচ্ছা, হলুদ মেখে, ক্ষমা করে দেবেন, হ্যাঁ, হলুদ মেখে স্নান করছে। এই মেখে লিখছি কেন, হলুদ বসন্ত। তাহলে এই চান ঘরে যখন চান ঘরে গান করে, চান ঘরে তিনি গান করছিলেন, ঠিক আছে, একটা বালতি রাখতে হবে। তো চান ঘরে তিনি গান করছিলেন, বালতি, হ্যাঁ, না শাওয়ার থাকে তো। এই মানুষগুলো না পুরো সাদামাটা জীবন যাপন করেছেন। আব্দুল কালামকে দেখবে একদম সাদামাটা জীবন, হ্যাঁ, তাদের কিছু পাওয়ার ছিল না, তারা রাজনীতিতে এসেছিলেন, একদম দিয়েই গেছেন আমাদের। অটল বিহারী বাজপেয়ী, এই মানুষগুলো, এখন তুই মেম্বার হওয়া না কেন,
মেম্বার হওয়ার জন্য 5 লাখ করে দিচ্ছে টিকিট পাওয়ার জন্য, যে 5 লাখ যদি ইনভেস্ট করি আমি 15-20 লাখ তুলে নেবো, ব্যাস হয়ে যাবে আমার। হ্যাঁ, আর যদি প্রধানের পোস্টটা পেয়ে যায় তাহলে একদম কোটিখানেক কামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, তারপর আমি রাজনীতি আর করবো না। হ্যাঁ হোক, ক্যামেরা অন আছে তো কি, এটাই তো মানে বাস্তব জিনিস বলছি তো। যখন আব্দুল কালাম রাষ্ট্রপতি ভবন থেকে আসেন, তখন ঘর থেকে কয়েকটা বই, ঠিক আছে, আর তার দুটো মনে জামা ছিল, একটা তানপুরা, হ্যাঁ, ছোট্ট একটা খাট ছিল, আর কিছুই ছিল না, ছোট্ট একটা চৌকি, এগুলো নিয়ে তিনি যান। আর অন্যান্য রাষ্ট্রপতি যখন যায়, ঠিক আছে, গাড়ি গাড়ি ভর্তি সব জিনিসপত্র যায়, কত কিছু, ওনার কিচ্ছু ছিল না একদম। এরকম মানুষ হওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু আমরা পারবো না এরকম। হ্যাঁ চলো, জীবনে কিচ্ছু নেই রে, কখন কি হয়ে যাবে কেউ জানে না। দেখো, চান ঘরে গান। এবার এই চান ঘরে একটা অজগর, কোজাগর অজগর মনে থাকবে কি না? কোজাগরি লক্ষ্মী বলি আমরা। কোজাগরের সাথে কোনো কানেকশন আছে কিছু? কোজাগরি লক্ষ্মী কি দুরাত্রিটা মনে থাকবে। তিনি যখন ভোটে তিনি হেরে গেছিলেন, তিনি দুরাত্রি তিনি ঘুমাতে পারেননি, ঠিক আছে, দুরাত তার ঘুম হয়নি, এতটাই কষ্ট পেয়েছিলেন যে আমি যাদের জন্য করলাম তারাই আমাকে হারিয়ে দিল। দুরাত্রির দুরাত্রির তিনি ঘুমাতে পারেননি, তখনই একটা স্বপ্ন দেখায় কোজাগরী লক্ষ্মী, তাকে স্বপ্ন দেখালো, দেখ তুই মন খারাপ করিস না, ঠিক আছে, কোজাগরী বলে তুমি মন খারাপ করো না, তুমি বাবলি 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 হচ্ছে বাবলা গাছের ডাল, ঠিক আছে, তুমি প্রতিদিন বাবলা গাছের ডাল দিয়ে তুমি দাঁত মাজবে সকালবেলা, এবং চান ঘরে যখন গান করবে, গান করার পরেই তুমি একটা বাবলা গাছের ডাল নিয়ে আসবে, ওটা দিয়ে তুমি দাঁত মাজবে। চবুতরা মানে চিবুক, বা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে পাতাগুলো, চবুতরা। তোমরা চেষ্টা করো না, আমি কত বানাবো, নাহলে মুখস্থ দিয়ে দেবো, মুখস্থ করে নেবে, বুঝে নেবে। চবুতরা, চবু, ঠিক আছে, তাহলে চিবিয়েই বলে রাখলাম, যদি না মনে করো। চবু, চবু দিয়ে কোনো কিছু আছে, চাবুক আছে একটা, চাবুক, 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 চাবুকের সাথে কোনো সম্পর্ক আছে কি? চাবুক, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চিবিয়ে ওয়াক থ্রু, আচ্ছা ঠিক আছে, চিবিয়ে ওয়াক থ্রু, ঠিক আছে, চলো তাহলে ওয়াক থ্রু। এই যাই হোক, এরকম মনে পড়লেই মনে পড়বে, এরকম জাস্ট বললেই হবে। তাহলে আমরা একবার দেখে নিই, চান ঘরে গান, হলুদ বসন্ত, বাবলি, কোজাগর, চান ঘরে গান, বাংরি পশির দুরাত্রির, ওয়াইকিকি, চবুতরা, ঠিক আছে, নেক্সট। এবার হচ্ছে জয় গোস্বামী। এর আগে জয় গোস্বামী যখন পড়াচ্ছিলাম, কয়েকটা লেখা ভুল ছিল আমার আগের নোটসে, ঠিক আছে, আগের স্যারের যে নোটস পড়তাম আমি,
সেই স্যারের লেখাই ভুল ছিল। আমি আর পরে চেক করিনি, আমি পরে আবার নিজে ঠিকঠাক করে লিখেছি এগুলো। তো দেখো, হ্যাঁ দেখো, ঠিক আছে, একটা ছেলে একটা ছেলে একটা ছেলে এই ঠিক ম্যাকেনজি মাঠের পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ম্যাকেনজি মাঠের পাশে এই চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ এটা এটা ছিল কি বলতো, এটা একটা চালা, টিনের চালার নিচে দাঁড়িয়ে আছে, টপ টপ করে জল পড়ছে, এদিকে কিছু ছেলেপেলে খেলছিল, কিছু ছেলেপেলে ফুটবল ফুটবল টুটবল খেলছে, ঠিক আছে? কিছু ছেলেপেলে, এদিকে কিছু ছেলেপেলে আছে, কিছু ছেলেপেলে ফুটবল খেলছিল মাঠের মধ্যে, বৃষ্টিতে ভিজে ভিজে। এবার কিছু যারা মানে এগুলো ছিল গ্রামের ছেলে, ঠিক আছে? এই যে এগুলো খালি গায়ে এরা খেলছে, গ্রামের ছেলে, খালি গায়ে এগুলো গ্রামের ছেলে, আর যে এগুলো একটু জামা টামা পরে আছে এগুলো টাউনের ছেলে। বৃষ্টি যেই চলে আসলো, ফুটবল খেলছিল, তখন টাউনের ছেলেগুলো বললো যে, রেফারিকে বলছে, কাকা আমরা খেলবো না। রেফারি বলছে, কেন, কি হয়েছে? কাকা বৃষ্টি পড়ছে, আমার মা বলেছে বৃষ্টিতে ভিজবে না, তাহলে কিন্তু জ্বর আসবে, আমার সামনে এক্সাম। তখন কিন্তু গ্রামের ছেলেগুলো বলছে, এগুলো আমি শুনবো না, ঠিক আছে, আমরা খেলে যাব। তখন রেফারি বললো যে, দেখো একটা সিদ্ধান্ত নিতে হবে, তো যারা বৃষ্টিতে ভিজতে চাইছে তারাই জয়লাভ করবে, ঠিক আছে? তো এরা তখন খেললো না, যারা বৃষ্টিতে ভিজেছিল তারাই কিন্তু জিতেছে, এটা মনে রাখবে। যারা যারা বৃষ্টিতে ভিজে ছিল। এবার তো বেচারা, দেখ ছেলেটা এখানে বসে আছে, ছেলেটার কানে একটা অ্যাপেল আইফোন, ঠিক আছে? ছেলেটা এখানে চুপচাপ বসে আছে, হ্যাঁ, বসে পা দুলাচ্ছিল, একটা এরকম একটা বসার জায়গা আছে। এবার ফোনে কথা বলছে, কার সাথে কথা বলবো বৃষ্টির দিনে? নিশ্চয়ই, হ্যাঁ দেখ ঠিক উত্তর দিয়ে দিচ্ছে। তো তার জিএফ এর সঙ্গে কথা বলছিল, হ্যাঁ, তখন বলছে যে, কি বলছে, পাগলি ঘুমিয়েছো? কারণ দিনের বেলাতে ঘুমানোর কথা বলছে, ফোনে কি বলছে, পাগলি ঘুমিয়েছো? কারণ বিশাল মেঘ, চরম বৃষ্টি। তো দেখো পাগলি তোমার সঙ্গে আছে, ঠিক আছে? তো পাগলিটা আমি একসাথে মিক্সড হয়ে গেছে এখানে। তো পাগলি ঘুমিয়েছো, পাগলি থাকলে পরে ওইটা হবে, ঘুমিয়েছো বললেও সেই একই হবে। এবার এইখানে ঠিক, আচ্ছা খেলাটা হচ্ছিল ঠিক পার্কে, খেলাটা হচ্ছিল, হ্যাঁ, পার্কের যে চালাগুলো আছে ওখানে ছেলেটা বসছিল, এবার মানাচ্ছে। আর পার্কে কি গাছ আছে বেশিরভাগ? বেশিরভাগ ঝাউ গাছ। তো ও তখন ঝাউ গাছের পাতাগুলো সেই দেখছে দুলছে, টপ টপ করে জল পড়ছে, ঠিক আছে? তো এই ঝাউ গাছ নিয়ে কবিতা বলে বলে ওকে শোনাচ্ছে মেয়েটাকে, ঝাউ ঝাউ পাতা, ওকে। তারপর আর কি ভাবছে দেখো, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা। এবার পাগলি ওই দিক থেকে ই করছে, পাগলি ওই দিক থেকে রিপ্লাই দিচ্ছে। ও কি নিয়ে কবিতা লিখছে ছেলেটার জন্য? তুমি আমার জীবনের বাজ, তুমি আমার জীবনের বজ্রপাত, হ্যাঁ, তুমি এসেছে বলে আমার জীবনে দুম করে একটা আলোকিত হয়েছে, কিন্তু আহত, যাই হোক একটা কবিতা লিখছিল সুন্দর করে। তো মেয়েটার খাতা ভর্তি কি, এই বজ্র বিদ্যুৎ ভর্তি। মানে পুরো খাতা জুড়ে এই বজ্র বিদ্যুৎ নিয়ে কবিতা লিখতে শুরু করেছে ওকে নিয়ে। আচ্ছা তারপরে কি আছে, পাগলি তোমার সঙ্গে। এবার হ্যাঁ পাগলি তো আছেই বললামই। তো এ বলছে, কাশ তুমি এখানে হতে, ঝাউ পাতা নিয়ে আমরা দুজন এখানে ঝাউ ঝাউ গাছে দোলা খেতাম আমরা, হ্যাঁ, তোমার সঙ্গে, এরকম জাস্ট বলছে একটা রোমান্টিক অবস্থা
তৈরি করেছেন কে? আমাদের জয় গোস্বামী। কারা জয়ী হয়েছিল? যারা বৃষ্টিতে ভিজেছিল। তাহলে এর সঙ্গে জয় গোস্বামী, জয়টা কানেক্ট করতে হবে আমাদের, তাহলে হয়ে যাবে। আর কি বাদ পড়লো দেখি? মেঘ বালিকা। আচ্ছা, তাহলে এ তখন কবিতা লিখছে, দেখলো মানে মেয়েটা যখন কবিতা লিখছে বজ্রপাত নিয়ে, তখন এ যদি না কিছু লেগে তখন তো বলো আনরোমান্টিক। তখন কি করবে? মেঘের মধ্যে, আমি জানো মেঘের মধ্যে একটা বালিকা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, সেই বালিকাটা কি সুন্দর ওড়না উড়ে উড়ে যাচ্ছে, এরকম করে সুন্দর করে কবিতা লিখে দিল একটা মেঘ। এই মেঘের মধ্যে দেখতে পেল সুন্দর একটা টিপ পরা একটা বালিকা, ঠিক আছে, একটা লক্স লক্স চুল আছে এরকম, ব্যাস। তো হ্যাঁ, না 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 না, এগুলোর কোনো সুযোগই নেই। তাহলে দেখো, মোটামুটি আমার জয় গোস্বামী হয়ে গেল। বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, মেঘ বালিকার জন্য রূপকথা, পাগলি তোমার সঙ্গে, ঘুমিয়েছে ঝাউ পাতা, যারা বৃষ্টিতে ভিজেছিল, ঠিক আছে, ঘুমিয়েছো ঝাউ পাতা, এটা একসঙ্গে কিন্তু। মুছলাম। বিবর কার? বিবর বর কে দেবে? শম্ভু। শম্ভু কার লেখা? সমরেশ বসু। শম্ভুর সঙ্গে আর কি কি লেখা ছিল? তোর নামটা কি? সৌরভ। সোহম না শুভম? সোহম। এই সোহম যে ছেলেটা আছে না, ওই হলরিক্স খেত ছেলেটা, কিন্তু খুব এর আগে বাড়াবাড়ি করেছিল, দেখেছিল, একজনকে মেরেছিল একটা হোটেলে ঢুকে। এইগুলো না খুব, এগুলো কখনোই শোভা দেয় না। দেখ, ও কিন্তু নিজেও জানে আমি একজন অ্যাক্টর, আমি কিছু করলে সবার কাছে যাবে, তাহলে আমার ইমেজ নষ্ট হবে, আমার সিনেমা দেখবে না। এগুলো বোঝে না, পরোয়া করে না, কেন বুঝি না আমি। তবে দেব রাজনীতি নিয়ে খুব ভালো ভালো কথা বলে, ভালো লাগে। দেব, নওশাদ সিদ্দিকের কথাগুলো শুনবি, বলে তোমরা কেন গ্রামে কেন মারপিট করছো, আমরা তো একসাথে ওখানে বসে চা খাই, সংসদে বসি, একসাথে বসি। হ্যাঁ, এই যে নওশাদ কিছুদিন আগে বললো যে যদি যেদিন দেখবেন একদম বড় লেভেলের নেতা, হ্যাঁ, শুভেন্দু অধিকারী, তারপর হচ্ছে কি নাম আমাদের ভাইপো অভিষেক, যেদিন দেখবেন ওরা একসাথে হাতাহাতি মারপিট করছে, ঘোষাঘুষি, হ্যাঁ, সেদিন আপনারা মারপিট করবেন। দেখেছেন কাউকে বড় বড় নেতারা মারপিট করতে? আপনারা কেন যাচ্ছেন গ্রামের মধ্যে? এবার তারা সংকটটা আছে, অনেক কটা আছে, তো তারা সংকটটা একটু বানিয়ে দিই। তারা শঙ্কর বলে অন্য করাই যাব। তারা শঙ্কর, তোমার কাছে পিডিএফ আছে তো? তোমরা তারা শঙ্করের একটা বানানোর চেষ্টা করো। আমি একটা বানাচ্ছি, তোমরাও বানাও, কানেক্ট করে নেবো। আচ্ছা, এই দিক থেকে লিখলে শুধু বাঁকা হয়ে যায়, বুঝতে পারলাম। ও আচ্ছা, পুরোটা তো আসবেই না। ও এরকম এরকম।
দেখো মোটামুটি এরকম একটা মন্দির রাখলাম তারা মা। হ্যাঁ, এরকম মনে তারা 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 মানে তারা শঙ্কর, মা তারার মন্দির এটা, তারা মা। ঠিক আছে, এবার এটার সাথে কানেক্ট করে একটা গল্প বানাতে হবে আমাদের। বানিয়েছো তো? বানালে? দুই পুরুষ, আরোগ্য নিকেতন, গণদেবতা, ধাত্রী দেবতা, হাসুলি বাকের উপকথা, নাগিন কন্যার কাহিনী, কালা পাহাড়, না, বিচারক, অগ্রগামী, রায়কমল, যোগভ্রষ্ট, মঞ্জুরি অপেরা, সপ্তপদী। এই জন্যই তো বললাম এটা আগে একটা কানেক্ট করে একটা গল্পটা তৈরি করি। হ্যাঁ, স্টোরি বানাতে হবে তো, পাশে লিখে দেবো। তোমরা বানাতে শুরু করো। দুই পুরুষ, আরোগ্য নিকেতন, গণদেবতা, ধাত্রী দেবতা, কালিন্দী, হাসুলি বাকের উপকথা, নাগিন কন্যার কাহিনী, কালা পাহাড়, না, বিচারক, অগ্রদানী, রায়কমল, যোগভ্রষ্ট, মঞ্জুরি অপেরা, সপ্তপদী। সপ্তপদী বানালে কেউ? করা হয়েছে? বলো দেখি। তিনি ছিলেন কালী, তিনি আরোগ্য নিকেতন গেছিলেন। হ্যাঁ, গণদেবতা ধাত্রী আছে। তারপরে অঞ্জলি দিচ্ছিল। অঞ্জলির মন্ত্র কোথায় আছে তাহলে? মন্ত্রটা মঞ্জুরি আর মঞ্জুলিকা নাকি? যোগভ্রষ্ট, দেখো তাহলে এক কোণা থেকে শুরু করি আমরা। আমিও একটা ভাবলাম আমার মতো বলি, তারপর তোমার সাথে একসাথে মিক্স করছি। হ্যাঁ, অনেক অনেক বছর আগের কথা, বাহাদীনগর গ্রামে একটা যোগী বাস করত। যোগীটার নাম ছিল অভিজিৎ স্বামী পরমানন্দ মহারাজ। এই অভিজিৎ স্বামী একদিন কি করছিল, খড়খড়ির ধারে তিনি যোগ মুদ্রায় বসেছিলেন।
স্বাহা। অভিজিৎ স্বামী যোগ করছিলেন। যোগ মুদ্রায় বসে তিনি পদ্মাসনে বসে যাই হোক ধ্যান ট্যান করছিলেন, ধ্যান না ধ্যানই করছিলেন। এই সময় কি হয়েছিল, তিনি তার এই যজ্ঞকে ভঙ্গ করার জন্য একটা ইচ্ছাধারী নাগিন এসেছিল, যে 7 পায়ে হাঁটতে পারত। 1 2 3 4 5 6 7। না, একটা আমরা সিনেমা দেখেছিলাম না, ওই মমি সিনেমা দেখেছো? এরকম একটা বডি থাকে, এরকম একটা হাত থাকে, একটা বডি একটা মানুষের মতো, ঠিক আছে? যে কন্যা তো নাগিন কন্যা, এরকম নাগিন কন্যা দিতে হবে। তাহলে নাগিন কন্যা কটা পা ছিল? 7টা পা। অভিজিৎ মহারাজ বড় ভালো মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা এই নাগিনেরই কাজ হতে পারে। তখন তিনি কি করলেন, যে থাক আমি এরকম মারপিট যাব না, আমি কোর্টে যাব। তিনি যখন কোর্টে কেস করলেন নাগিন কন্যার নামে, তো বিচারক তো এগুলো দেখে বলছে কি আপনি ভুলভাল বলছেন, আপনি পাগল টাগল আছেন। ডাইরেক্ট বিচারক কি করে দিল, না করে দিল। তাহলে নাগিন কন্যার কাহিনী তাদের কাছে হাসি মজাকের একটা পাত্র। উকিলরা হাসছে, বিচারক হাসছে। তখন বললো আপনি কি করবেন না বিচার? তখন বলল না, আমি করব না। তাহলে বিচারক বলে দিল না। তখন ইনি একটা কথা ভাবলেন, এই নাগিন কন্যার হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাতে হবে। তখন তিনি গ্রামের একটা জমিদার ছিলেন, গ্রামের জমিদার সমীরণ বাবুর কাছে গিয়ে তিনি বললেন যে কিছু জমিদান করবেন, ঠিক আছে? অগ্রদান ছিল না একটা, অগ্রদানী, হ্যাঁ। তিনি তখন গ্রামের অগ্রভাগটা, কেন গ্রামের অগ্রভাগ দান করলো? কারণ নাগিন কন্যা আসবে গ্রামের সামনে দিয়েই তো আসবে, কারণ পাশে ছিল বন। ওই গ্রামের অগ্রভাগটা দান করলো, অগ্রভাগ দান করে দিল এই মন্দিরের জন্য। তখন এই পুরোহিতটা একটা মন্দির তৈরি করলো, অভিজিৎ স্বামী একটা মন্দির তৈরি করলো। মন্দিরটা কোন ঠাকুরের? তারা মায়ের মন্দির, কিন্তু কালীও বলতে পারো, কালী বা তারা মায়ের মন্দির বলছি আমরা, মা তারার। এবার জনগণ, তিনি মন্দিরটা কার জন্য করলেন? জনগণের দেবতা। তিনি কিন্তু একার দেবতা প্রতিষ্ঠা করলেন না, তিনি গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য গণদেবতা করলেন, যেটা আজ থেকে আমাদের গ্রামের একটাই দেবতা, সেটা এই মন্দিরটা গণদেবতা। এবং ধাত্রী দেবতা যা আছে সব তোমাদের এই দেবতাটাই, ঠিক আছে? একদিন কি হয়েছে, রাত্রি 8টার সময় পুজো করছেন, হঠাৎ নাগিন কন্যার একটা আওয়াজ শুনতে পান। তিনি রেডি ছিলেন, তিনি পুজো করার সময় সব সময় হাতের কাছে একটা হাসুয়া রাখতেন, ঠিক আছে? পাশে একটা মা কালীর যে হাসুয়াটা ওখানে ছিল, আচ্ছা এটা বা এখানে একটা রাখতেন হাসুয়া। হাসুয়াটা কেমন ছিল? একটু বাঁকা ছিল, যাতে নাগিন কন্যাকে ঠিকঠাক ভাবে, হাসুলি বাঁকের উপকথা, ঠিক আছে? হাসুয়াটা মনে রাখতে পারো। এবার পুজোটা তিনি কি দিয়ে করতেন? নাগিন কন্যা গ্রামের সমস্ত ফুল ফল সব শেষ করে দিয়েছে, সেই জন্য তিনি বাধ্য হয়ে তিনি ওই মন্দিরের যে তুলসী মঞ্জুরি থাকে, ওই মঞ্জুরি গুলো তিনি তুলে তুলে আনতেন, কারণ ওটা তো তুলসী গাছেরই ফুল। তুলসী মঞ্জুরি দিয়ে, এবং কালী, কিসের কালী? হাড়ির কালী, যে আগুন জ্বালি যে কালীটা হতো, ওই কালীটা দিয়ে মঞ্জুরি দিয়ে মিশিয়ে তিনি পুজো করতেন। তাছাড়া আর বানাতে পারছি না, কালী প্লাস মঞ্জুরি। আচ্ছা, ওকে। আর কি বাকি থাকলো? হ্যাঁ,
এবার আরোগ্য নিকেতনটা কি করে, যে এখানে গ্রামের যে মানুষই আসতো সঙ্গে সঙ্গে তার রোগ দূর হয়ে যেত, ঠিক আছে। সেই জন্য এবার এইটা সবার কাছে একটা আরোগ্য নিকেতন হিসেবে, হ্যাঁ, যেমন শান্তি নিকেতনে কি একটা পড়াশোনার জায়গা, আমরা শান্তি পাই, আরোগ্য নিকেতনে সবাই আসতে লাগলো এখানে আরোগ্য লাভ কামনায়, তাই এই মন্দিরটার নাম দিয়ে দিল আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতন। এবার তার মৃত্যু হলো, তার ছেলে এই পুজোটা করতে লাগলো। তার মানে কপুরুষ ধরে পুজো করছে তারা? 2 পুরুষ। এ মৃত্যু হলো, তার ছেলে সেই দিন থেকেই পুজো শুরু করেছে, ঠিক আছে। কারণ কি, পুজো অফ করলে পরে আবার নাগিন কন্যা চলে আসবে, তাই 2 পুরুষ ধরে একভাবে কন্টিনিউ তারা পুজো করে যাচ্ছে। 2 পুরুষ। আর কিছু বাকি থাকলো? হ্যাঁ, আছে একটা সপ্তপদী, বললাম 7টা পা ছিল। অপেরা, আচ্ছা, মঞ্জুরি অপেরা একসঙ্গেই ছিল, সেটা মঞ্জুরি মনে রাখলে হবে, বা অপেরা মিনি। অপেরা মিনি ব্রাউজারে এসে সার্চ করতো যে কি করে নাগিন কন্যাকে বধ করা যায়, অপেরা মিনি থেকে তিনি সার্চ করতেন, তখনই পেয়েছিলেন যে তুলসী মঞ্জুরি আর কালী দিয়ে তুমি পুজো করো। এবং এই যে কালা পাহাড়, কালা পাহাড়টা কি করে মনে রাখা যায় নাগিন কন্যার সাথে? কালা পাহাড়, মন্দিরটা কালা পাহাড়ের ওপর, মন্দিরটা ছিল একদম গ্রামের উপর, সামনে যে কালা পাহাড় ছিল, ঠিক আছে, কালা পাহাড়ের উপরেই করেছিল মন্দিরটা। কালা পাহাড়, ওকে। শেষে এ পুজো করতে করতে কালী ঠাকুর সন্তুষ্ট হয়ে এই নাগিন কন্যাকে বধ করে দিল। আমার গল্প শেষ, ঠিক আছে। আর কি আছে? ও, রায় কমল। তাহলে রায় কমলটা কমল মনে রাখতে হবে। রাই মানে সর্ষে, আর কমল মানে পদ্ম ফুল। তাহলে তিনটা আরেকটা ফুল অ্যাড করে দাও তাহলে। তাহলে পদ্ম ফুল মানে কমল, কমল প্লাস কালী প্লাস রাই, সর্ষে, এগুলোকে পুজো করতো। ঠিক আছে, তাহলে এই গল্প আজকের গল্প। তাহলে একবার দেখে নি। 2 পুরুষ, আরোগ্য নিকেতন, গণদেবতা, ধাত্রী দেবতা, কালিন্দী, হাসুলি বাঁকের উপকথা, নাগিন কন্যার কাহিনী, কালা পাহাড়, না বিচারক, অগ্রদানী, রায়কমল, যোগভ্রষ্ট, মঞ্জুরি অপেরা, সপ্তপদী। ঠিক আছে, এই জিকে সেশনটা এখানে স্টপ করি। এবার এ যোগে বসছিল, এ এসে যোগটা ভ্রষ্ট করে দেয়, তারপরে তো বিচার শুরু হলো না।